নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে একদম এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেতে হয়তো অনেকেই খুব ভালোবাসো। বিয়েবাড়ি গেলে তোমরা ভেটকি মাছ অনেকেই খাও, ভেটকি মাছের পাতুরি। আজকে তোমাদের সিম্পল একটা ভেটকি মাছের রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা বড় থেকে ছোট সকলেই খেতে পারবে এবং ভীষণ সুস্বাদু। আর একদম অন্যরকমভাবে শেয়ার করব। যদি কেউ এরকমভাবে খেয়ে থাকো অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেরি করে না করে রেডি করে নিই। দেখো, ভেটকি মাছটা দেখতেই পেলে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর গরম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কড়াইটা গরম করে নেবে, যেহেতু ভেটকি মাছটা একটু নরম হয়, সেহেতু যদি কড়াইটা গরম করে নাও সেক্ষেত্রে ভাজতে গেলে কিন্তু কড়াইতে লেগে যাবে না। তো প্রথমেই আমি কড়াইতে গরম করে নিয়ে সর্ষের তেলটা গরম করে তারপরে কিন্তু আমি মাছটাকে ছাড়লাম। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এই ভেটকি মাছটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু, আর যেহেতু কোনো রকম কাঁটা থাকে না সেহেতু ছোট বড় সকলেই খেতে খুব সুবিধা হয়। তো ভীষণই ভালো। এটা কিন্তু একদমই ভোলা ভেটকি না, অরিজিনাল যে ভেটকি মাছ সেটাই এটা। তো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবারে একটুখানি দেখো, একদম খুব সামান্য সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো যেহেতু ভীষণই ঝাল, তাই আমি একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এটা আমাদের নিজস্ব বাড়িতে তৈরি গাছের কাঁচা লঙ্কা। তো ভীষণই ঝাল, তাই আমি একটাই ব্যবহার করছি। যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম করবে। এরপরে সর্ষেটা বেটে নিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেলে, সর্ষে বাটার সময় না যদি একটু লবণ দিয়ে দাও তাহলে কিন্তু সর্ষে বাটাটা তেতো হবে না। আমি যেহেতু খুব বেশি বাটিনি তাই লবণ ছাড়াই বাটলাম। তারপরে দেখো, কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু বেগুন। বেগুনটাও আমাদের গাছের। তো তোমরা এরকম গাছ সম্পর্কে যদি কিছু জানতে চাও, আমার আরেকটি নতুন চ্যানেল আছে, সেই চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করতে পারো। মাই ওয়ার্ল্ড রানা গাঙ্গুলি বলে একটা আছে, সেখানেও ভিজিট করতে পারো। আবার আর গাঙ্গুলি ফ্যামিলি বলে একটা চ্যানেল আছে, সেখানে গিয়েও তোমরা অবশ্যই ভিজিট করো, দেখবে অনেক কিছু জানতে পারবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, আমার বেগুনগুলো কিন্তু অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলো তুলে রাখলাম। তুলে রাখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার সর্ষে যে বেটে রেখেছিলাম সেটা উপর থেকে অল্প একটু দিয়ে দেবো। অল্প সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পর নিচের ছাকাগুলো কিন্তু দিইনি, এখনও ধুয়ে দেবো পরে। তো তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ আর লবণটা দিয়ে সর্ষেটাকে একটু কষিয়ে নেব, যাতে সর্ষের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। খুব বেশি যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু হলুদটা দিয়েছি, হলুদেরও একটা কাঁচা গন্ধ আছে, সেটাও যেন একদমই চলে যায়। সেটার জন্যই আমি একটু সর্ষেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর এবার সর্ষের যে বাটার, যেহেতু হাতে বেটেছিলাম, তা একটা কালো ছাকা তো থেকেই যায়। দেখো, কালো ছাকাগুলো ফেলে দিয়ে ধুয়ে ধুয়ে ভালো করে জলটা শুধু দিয়ে দিলাম ওপর থেকে। এবারে এই কালো ছাকাটা ফেলে দেবো। আর এদিকে ঝোলগুলো যখন ফুটে উঠেছে, তখন এর মধ্যে একে একে বেগুন আর মাছগুলোকে ছেড়ে দেবো। কারণ বেগুন আর মাছ দুটোই কিন্তু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। যেহেতু বেগুন ভাজার সময় কোনো রকম লবণ এবং হলুদ দিইনি, সেই জন্য হলুদটা যখন দেবে তখন কিন্তু পরিমাপটা বুঝেই দিতে হবে। এইবারে দেখো, মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার অপেক্ষা করব এটা মাছ এবং বেগুন দুটো ভালো মতো সুসেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দেবো আরও একটি কাঁচা লঙ্কা, যদি কারোর প্রয়োজন হয় সে মেখে খেতে পারবে। এরপরে নতুন একটা জিনিস তোমাদের দেখাবো, চলো চলে যাই। দেখো, এর মধ্যে যেটা ব্যবহার করব ধনেপাতা, সেটা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করেছি। এই বাড়িতে তৈরি ধনেপাতার স্বাদ কিন্তু একদম দেশি ধনেপাতা, সুতরাং স্বাদ কিন্তু একদমই অন্য। খুবই ভালো লাগে। যারা ধনেপাতা খাও তারা জানো দেশি ধনেপাতায় কত সুন্দর একটা গন্ধ থাকে, যেটা বিলেতি ধনেপাতায় পাওয়া যায় না। তো এরমভাবে তোমরাও কিন্তু বাড়িতে গাছ লাগিয়ে ব্যবহার করতে পারো। আমি যেহেতু বাড়িতে একাই ধনেপাতা খাই, তাই অল্প একটু লাগিয়েছি। খুব ভালো লাগে এটা খেতে। তো এবারে আমি সরাসরি রান্নায় চলে যাব। এদিকে দেখো, ধনেপাতা তুলতে তুলতে আমার কিন্তু মাছের ঝোলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মাছ আর বেগুনটা। এবার কেটে নেওয়া ধনেপাতাগুলো একটু কুচিয়ে দিয়ে দিলাম, যাতে এর ভেতরে ধনেপাতাটা খুব লো হিটে রেখে দেবো। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। সর্ষে বাটায় সর্ষের তেল দেবো না, এটা তো হতেই পারে না। তো সর্ষের তেলটা দিয়ে ধনেপাতা দিয়ে এবার একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, কারণ সর্ষের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে।
তো এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে রেসিপিটা তৈরি করো, দেখবে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। আর দেখো, দেখেই বুঝতে পারছো খুব পাতলা করে তৈরি করেছি। সর্ষে বাটা বলে যে একদম ঘন থকথকে সর্ষে বাটা তৈরি করেছি তা কিন্তু নয়। এটা ভীষণই ভালো লাগে খেতে। আমিও হয়তো আগে ভেটকি মাছে বেগুন দিয়ে খুব বেশি খাইনি, তবে যতবারই খেয়েছি ভীষণই ভালো লেগেছে। তা তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম রেসিপি, আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও যে আমার দুটো নতুন চ্যানেলের নাম বললাম, সেই চ্যানেল দুটো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা একটুখানি ভিজিট করে নিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো সময়। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে জানাও কেমন লাগলো। গরম ভাতে আর কিছু কিন্তু লাগবে না, এটা হলপ করে বলতে পারি। এই একটা পদেই এক থালা ভাত নিমিষেই শেষ। তো ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।